আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের এই যে গাছগুলা যে দেখাইতেছি, এই গাছগুলা মূলত আমাদের দেশে বলে পাতা করল্লা, এই দেশে গালিচা। তো আমরা এই যে এখন যে দেখতে পারতেছেন যে গাছে ফুল, নতুন ফুল আসছে, এখন আমরা শুধু একে হালকা খাদ্য সার দিয়ে দিব। আর সার দেওয়ার 2 থেকে 3 দিন পর যে আমরা যে এই জায়গাটুকু ফাঁকা রেখে দিয়েছি, এই জায়গাটুকুতে আমরা জৈব সার দিয়ে দিব, অন্য কোনো কিছু দিব না, শুধু জৈব সার। আর দেখা যায় যে বাংলাদেশে অনেক মানুষ অনেক রকমের ঔষধ ব্যবহার করতেছে। তো আপনি যত ওষুধ ব্যবহার করবেন তত ভাইরাসের শিকার হবেন। আমরা কোন কোন ওষুধগুলো ব্যবহার করি আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনি যত ওষুধ ব্যবহার করবেন তত ক্ষতির মুখে পড়বেন। আমরা তো ওষুধ ছাড়া চাষবাস করতেছি অনেক দিন যাবৎ। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন পাইতেছি। আপনারাও পাবেন 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 না কেন? আপনারাও চেষ্টা করবেন কীটনাশক কম ব্যবহার করার জন্য। কীটনাশক যত ব্যবহার করবেন তত গাছ ক্ষতির মুখে পড়ে। গাছকে তো একটু সময় দিতে হবে শক্তিশালী হওয়ার জন্য। আপনি হুট করে একটা গাছ বড় করতে চাইলে তো সম্ভব না। এই জন্য চেষ্টা করবেন কীটনাশক কম ব্যবহার করার জন্য। আমরা শুধু ছ্যাঙ্গার জন্য কিছু ওষুধ ব্যবহার করি আর ভিটামিন ব্যবহার করি, তাছাড়া তো অন্য কোনো কিছু ব্যবহার করি না। আপনাদের দেখানোর চেষ্টা করব যে কোন কোন ওষুধটা ব্যবহার করি। আমরা এই ওষুধটা ব্যবহার করি গাছের আগাইতে যে ছ্যাঙ্গাটা থাকে, সেই ছ্যাঙ্গা দূর করার জন্য এই ওষুধটা ব্যবহার করে থাকি। আর এই ওষুধটা ব্যবহার করে থাকি ফলেতে, যদি কোনো ফল ছ্যাঙ্গা ধরে থাকে সেটা ব্যবহার করি। আর যদি পাতার ভিতরে ছ্যাঙ্গা থাকে শুধু বড় পাতাতে, এই ওষুধটা ব্যবহার করি। তার সাথে এই পাউডারটা ব্যবহার করি থাকি। কখনো যদি গাছের আগা নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি। আর মাজরা পোকার জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করে থাকি। এগুলো সম্পূর্ণ বাংলাদেশে পাওয়া যায়। আর ভিটামিন হিসেবে ব্যবহার করি আমরা এই ওষুধটা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।